বাচ্চারা ফুল পরে টুপ করে, কিন্তু কেন? তোমাদেরকে আজকে সেই গল্পটাই জানানোর জন্য আসছি। তো সাথে আছে তোমাদের সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শেষ বর্ষ। তো এখন আমরা যেই গল্পটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফুল পরে নাকি টুপ করে। এটা দিয়ে আমি কি জানাতে যাচ্ছি তোমাদেরকে, অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টরগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিতে যাচ্ছি। সো আবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর যদি বাদ দাও, শুধু ক্লটিং ফ্যাক্টর আমাদের মোটমাট ব্লাডে থাকে হচ্ছে 13টা ক্লটিং ফ্যাক্টর থাকে। সো এই ক্লটিং ফ্যাক্টর 13টার মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর 1 থেকে 4 এরা হচ্ছে অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় বা অতি গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর, যেগুলো মনে রাখা তোমাদের মুখস্থ করা ফরজ। 1 থেকে 4 সিরিয়ালি, জিনিসটাকে সিরিয়ালি মনে রাখা দরকার। কারণ ক্লটিং ফ্যাক্টর 1 ক্লটিং ফ্যাক্টর 2 এ বলা যাবে না, ক্লটিং ফ্যাক্টর 2 3 এ বলা যাবে না, এগুলো ফিক্সড। সো তোমাদেরকে শিখায় ফুল দিয়ে আমরা মনে রাখবো ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন। ক্লিয়ার? ফুল দিয়ে ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন, পরে দিয়ে প্রথম্বিন, পরে দিয়ে প্রথম্বিন, টুপ করে, টুপে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। খেয়াল করে দেখবা এই 4টা জিনিস ছাড়া ক্লট বা রক্ত জমাট বাঁধা একদম হয় না। রক্ত জমাট বাঁধা তঞ্জন করার যে প্রক্রিয়াটা, আমরা এই প্রক্রিয়ার মধ্যে এই 4টার কথা অবশ্যই বলে থাকি, তাই না? সো তোমাদেরকে আমি এইভাবে ইন্টারেস্টিংভাবে বায়োলজি তোমাদেরকে কোন কোর্সে পড়াচ্ছি জানো? এখন কিন্তু একটা কোর্স রানিং আছে, সেই রানিং কোর্স হচ্ছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে ভাইয়া দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বায়োলজি ক্লাস তোমাদেরকে নিয়েছি এরকম সুন্দরভাবে তোমরা যাতে ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভাইজ করে যেতে পারো কম সময়ে, শেষ সময়ে, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স এইভাবে। সো দেরি কেন করতেছো? এনরোল করে ফেলো তোমরা যদি ইন্টারেস্টেড হও। ডেমো ক্লাস, ডেমো দেখে তোমার হচ্ছে এনরোল করতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু ডেসক্রিপশনে। আল্লাহ হাফেজ।